রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানেই সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। ফুলকপির রোস্ট বানাতে এখানে আমি একটা বড় সাইজের ফুলকপিকে এই ফুলগুলো এইভাবে কেটে নিয়ে ফুটন্ত জলে ডুবিয়ে রেখেছি। আর জলটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি 1 চামচ মতো। প্রায় 10 মিনিট এটা ভেজানো আছে। আর এখানে আমি 2 চামচ চালমগজ আর 20টার মতো কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আছে বড় কাপের হাফ কাপেরও বেশি টক দই। আর এখানে 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা চিড়ে শেষে দেব। আর ফোড়নের জন্য সাহা জিরে, লবঙ্গ, ডালচিনি আর একটু জয়িত্রী, 4টে ছোট এলাচ নিয়েছি, ফোড়নে দেব। স্বাদ মতো লাগবে চিনি। আর এখানে ধনে, জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা লাগবে, পরিমাণটা রান্নার সময় বলে দেব। স্বাদ মতো লবণ লাগছেই। আর ঘি লাগবে আর সাদা তেলে বানাবো। প্রথমে আমি ফুলকপিগুলো গরম জল থেকে তুলে নেব। ফুলকপির জলটা আমি ঝরতে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব, যেটা ফুলকপি রোস্টের মেন মশলা। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম দিলাম হলুদ গুঁড়ো, খুবই সামান্য হলুদ গুঁড়ো লাগে এতে। জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুনের একটু কম। আর ধনের গুঁড়ো 1 টিস্পুন। স্বাদ মতো চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টক দই আছে তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা স্বাদটা বুঝে দেবেন। লবণটাও এখানে স্বাদ মতো বুঝে দিতে হবে। পরে আপনারা একবার চেখে নেবেন, এই সময় যা দেওয়ার দিয়ে দেবেন। যদি কম বেশি হয়, বেশি না হলেই ভালো, তাহলেই মুশকিল। এটা খুব ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। এবার এখানে যে আমি চালমগজ আর বাদামটা মানে কাজু বাদামটা পেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো এখন। আর ফুলকপিটা আমি হালকা করে একটু ভেজে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আমি সাদা তেল। এবার এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো। এটা হালকা লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা আমি এখন আপাতত অফ করে দিলাম। ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে যে আমি মিক্সচার মেশিনে বাটিটা ধুয়ে জল রেখেছিলাম সেই জলটাও দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে 10 মিনিট আমি এটা এইভাবে রেখে দেব। তারপর রান্নাটা আবার শুরু করব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবং ফুলকপি দেখুন এই গ্রেভিগুলো খুব ভালোভাবে এই সময় মিশিয়ে দেবেন। এইভাবে 10 মিনিট থাকবে। 10 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি গ্যাসটাও অন করে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি। তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এলাচটা একটু ফাটিয়ে দেব।
আর বাকি গরম মশলাটা দিয়ে দেব। এলাচটা আমি ফাটিয়ে দিলাম। এবার গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে না কাঁচা গন্ধটা ছাড়ে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ফুলকপির যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে জল দেবো শেষে, এখন না। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম, এবার একটু হাই করে দিলাম, দিয়ে এটা একটু কষবো। এইভাবে একটু কষিয়ে নেব আর এই শক্ত অংশগুলো বারবার ডুবিয়ে ডুবিয়ে দেবো, তাহলে কি হবে, সিদ্ধ হয়ে যাবে। আর একটু কষানোর পরে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এই সময় বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। এটা খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর অল্প একটু দেব আমি, খুবই সামান্য জল দেবো, কারণ এটা মাখা মাখা হবে। আরও সামান্য একটু জল দিয়ে দিয়েছি, মিডিয়াম টু লোয়ে রেখে এবার আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। তার আগে আমি এই কাঁচা লঙ্কাগুলো অল্প চিরবো, খুব সামান্য চিড়ে দিয়ে দেব। এটা একটা সুন্দর ফ্লেভার আসবে, তার জন্যই দেয়া। এটা 5 মিনিটের জন্য এখন ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, এইভাবে চাপা আছে। মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম, যেহেতু কাজু বাদাম আছে, যদি তলায় লেগে যায়। নুন মিষ্টিটা আমি একবার চেক করে নিয়েছি, একদম ঠিক আছে বলে আর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, তো এটা উপকরণ আমার দেখানো হয়নি, তো অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো, 1/2 চামচ মতো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এটা একটু মাখা মাখাই হয়, খুব একটা ঝোল ভালো লাগবে না। এটা খেতে খুবই ভালো। এই রেসিপি আমি আগেও দেখিয়েছি, তবে একটু অন্যরকম ভাবে। আজকেরটা আরো সহজভাবে দেখিয়েছি, দেখে নিতে পারেন পুরনো ভিডিও। আর অল্প একটু চাপা দিয়ে রাখলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু ফুলকপির রোস্ট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।